আন্দোলনকারীদের মারতে গুলি না চালানোয় চাকুরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন পুলিশের এক এসআই। এছাড়া প্রমাণ ধামাচাপা দিতে অস্ত্রাগার থেকে ইস্যু করা গুলি ব্যবহার না করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সরবরাহ করা বাড়তি গুলি ছাত্র জনতার উপর ব্যবহার করা হয় বলেও জানান তিনি। শেখ হাসিনার মামলার সাক্ষ্যে এসব তথ্য উঠে আসে। বিএনপি জামাত এরাই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। এখন পর্যন্ত সাক্ষ্য দেয়া ৩৯ জনের মধ্যে সোমবার এসআই আশরাফুল ট্রাইব্যুনালকে জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে কিভাবে চাংখারপুলে এডিসি আক্তারুল, এসি ইমরুল ও কনস্টেবলরা নির্বিচারে গুলি করেছিল আন্দোলনকারীদের ওপর। বলেন, গত বছরের ৫ আগস্ট চাংখারপুলে এডিসি আক্তারুল প্রথমে পুলিশ সদস্যদের সাথে থাকা পিস্তল এবং চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলির নির্দেশ দেন। তখন সাক্ষী এসআই আশরাফুল তা না করলে অকথ্য ভাষায় গালাগালি ও চাকরিচ্যুতির হুমকি দেন। এ সময় কনস্টেবল নাসিরুল, সুজন ও ইমাজ ছাত্র জনতার ওপর সরাসরি গুলি করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে নাজিমুদ্দিন রোডের বিভিন্ন গলিতে ঢুকেও গুলি চালায় পুলিশ। গুলি করতে না চাইলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয় যে তোরা চাকরি কিভাবে করিস দেখব, তোরা রেশন খাস, বেতন পাস, গুলি করবি না কেন, তোদের চাকরি খেয়ে নেব, এই ধরনের হুমকি প্রদর্শন করে। এবং সে নিজে এডিসি শাহ মোহাম্মদ আক্তারুল ইসলাম নিজে একজনের কাছ থেকে চাইনিজ রাইফেল কেড়ে নিয়ে আরেকজনের হাতে দেয় এবং সে গুলি করে। প্রমাণ লুকাতে কনস্টেবলদের নামে ইস্যু করা গুলি ব্যবহার না করে আন্দোলনকারীদের মারতে বাড়তি গুলি ব্যবহার করা হয়। সেদিন ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ সদস্যের এমন তথ্য শেখ হাসিনার বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য বলে জানায় প্রসিকিউশন। আজকের এই সাক্ষীতে প্রমাণিত হলো, প্রসিকিউশন মনে করে যে পুলিশ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে এই আন্দোলনকারী ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করেছে এবং সেই গুলি এবং নিহত বা হতাহতর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অতিরিক্ত গুলি এবং অস্ত্র তারা তাদের কাছে সরবরাহ করেছিল এবং রেখেছিল। সদ্য প্রয়াত বদরুদ্দিন উমরের জবানবন্দি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে ট্রাইব্যুনালে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।